ঈদের অনেক দিন পর বাড়ি থেকে আসলাম আর বান্ধবীদের শুরু হয়ে গিয়েছে দাওয়াতের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসছিলাম সকালে, আর আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, মানে একটা ভাবির বাসায়। এরপর হচ্ছে আমরা চলে আসছিলাম স্কুলে, আর স্কুলে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দেন হচ্ছে চলে আসছি ভাবির বাসার সামনে। তো ভাবির বাসার সামনে থেকে হচ্ছে আমরা বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়েছিলাম। আজকে এমনি জাস্ট সকালের মানে ব্রেকফাস্ট করাবে ভাবি। ভাবি হচ্ছে অনেক কিছু নাস্তা বানিয়ে বসে আছে আর আমাদেরকে কল দিচ্ছিল। তো আমরা হচ্ছে সব ভাবিরা আসতে পারিনি। আজকে হচ্ছে একটা ভাবি মিসিং ছিল, ও আসে নাই, মানে একটা বান্ধবী। দেন আমরা চলে আসছি সবাই মিলে ফ্রেন্ডের বাসায়। ও হচ্ছে অনেকবার কল দিচ্ছিল কখন আসবো, আর আমরা হচ্ছে একটু লেট করে ফেলেছিলাম আসতে। ও এদিকে কিচেনে অনেক কিছু রান্না করছিল, এসে দেখছি যে ও হচ্ছে এখনও কিচেনে। তো এরপর হচ্ছে আজকে ওদের হচ্ছে চট্টগ্রামের যে ট্রেডিশনাল কিছু ফুড আছে ওইগুলোই ও রান্না করেছে। আর এই দাওয়াতটা হচ্ছে কোরবানের মাংসের দাওয়াত। তো কোরবানের মাংস হচ্ছে আমাদের জন্য রান্না করে রেখে দিয়েছিল, আর ওইগুলো হচ্ছে ভাইয়া রান্না করেছিল, মানে ফ্রেন্ডের হাজব্যান্ড রান্না করেছিল। এরপর এগুলো হচ্ছে ও ফ্রিজে রেখে দিয়েছিল, ঈদের মাংস সবাইকে খাওয়াবে। আজকে বানিয়েছিল হচ্ছে চট্টগ্রামের যে ট্রেডিশনাল একটা পিঠা, খোলাচা পিঠা, আমরা এই পিঠাটাকে বলি ছিটা পিঠা। তো ওগুলো দিয়ে হচ্ছে আজকে চনার ডাল মাংস, তারপর হচ্ছে ঈদের যেই মাংসটা স্পেশাল সেটা, আর অনেক নাস্তাই ছিল সাথে। তো এগুলো হচ্ছে সবাই মিলে আজকে সকালের নাস্তা করলাম। আমি হচ্ছে ভাবির জন্য একটা ডেজার্ট বানিয়ে নিয়ে এসেছিলাম, ম্যাঙ্গো ডিলাইট। এটা হচ্ছে আমি রাতে বানিয়েছি, এটা ভিডিও অলরেডি পেজে আপলোড করা আছে। আর এটা হচ্ছে আমি সকালে রাতে সেট করে দেন সকালে নিয়ে আসছিলাম। এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর ভাবির সব কিছুই অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। ভাইয়ার হাতের মাংস রান্নাটা আরও বেশি মজা হয়েছিল। আর কোরবানের চট্টগ্রামের মানুষের কোরবানের মানে ঈদের মাংসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। যতবারই যার যার কাছ থেকেই খেয়েছিলাম, খুব বেশি মজা লেগেছে আমার কাছে। এরপর হচ্ছে ভাবির মেয়েটাকে নিয়ে অনেকক্ষণ গল্প করলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসেছি, বাচ্চাদের স্কুল ছুটি হতে আর একটু লেট হবে, এজন্য ভাবির বাসায় বসে বসেই হচ্ছে আমরা গল্প করছিলাম। আর ভাবির মেয়ে তো আমাকে অনেক বেশি পছন্দ করে, ও সব সময় হচ্ছে আমার পাশে এসে বসে থাকে আমি গেলে। আর ও দেখতে পুরো আমার মতোই লাগছিল ওকে, মাশাল্লাহ ও দেখতে মাশাল্লাহ অনেক কিউট। এরপর তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, আর আমি হচ্ছে বসে বসে ভাবছিলাম বাসায় যে আজকে কী নাস্তা বানাবো, বাসায় তো গেস্ট আছে। তো এরপর হচ্ছে বাসায় চলে আসছি, আর বাসায় এসে হচ্ছে আমি সবাইকে হচ্ছে নাস্তা দিচ্ছিলাম। আজকে হচ্ছে আমি বাসার জন্য ম্যাঙ্গো ডিলাইটটা হচ্ছে বাসার জন্য রেখে গিয়েছিলাম, দেন মানে ভাবির জন্য নিয়ে গিয়েছিলাম। তো ম্যাঙ্গো ডিলাইটটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক বেশি টেস্টি হয়েছিল। তো এখন হচ্ছে আমার ননাসের ছেলে ছিল বাসায়, তো ওকে হচ্ছে আমি স্কুল থেকে এসে হচ্ছে তাড়াতাড়ি করে ওর জন্য হচ্ছে নাস্তা রেডি করছিলাম। আর ম্যাঙ্গো ডিলাইটটা তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম। এদিকে হচ্ছে মাংস ছিল, গরুর মাংস ছিল, তারপর ছিল রুটি বানাচ্ছিলাম আর ডিম ভাজি করেছিলাম। তো এগুলোই হচ্ছে আমি এখনও ড্রেসও চেঞ্জ করি নাই, তাড়াতাড়ি করে ওর জন্য হচ্ছে নাস্তাগুলো রেডি করছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।